Bismillahirrahmanirrahim. Dear viewers, welcome to your favorite YouTube channel Learning English with Aktam. Today I have started my lesson by the name of Almighty Allah. Dear viewers, you have requested me to give you an interesting lesson about how can you convert interrogative sentence into assertive sentence. That is why today I would like to discuss with you about how can you convert as interrogative sentence into assertive sentence. That is why you should learn what is the definition of interrogative sentence. An interrogative sentence is a sentence which asks something. That means যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, that means কোনো কিছু জানতে চাওয়া হয়, then we called it interrogative sentence. For example, are you learning English now? তুমি কি এখন ইংলিশ শিখছো? দেখো এটা প্রশ্ন করা হচ্ছে, that means কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে, so it is called interrogative sentence. Next example, have you taken your breakfast? তুমি কি তোমার সকালের নাস্তা খেয়েছো? দেখো তার কাছে কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি তোমার সকালের নাস্তা খেয়েছো? So it is called interrogative sentence. Dear viewers, let's go to learn about the definition of assertive sentence. This sentence that gives a statement is called an assertive sentence. That means যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বোঝায়, then we called it assertive sentence. There are two types of assertive sentence. One is affirmative sentence, another is negative sentence. Assertive sentence যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোধক কোনো বিবৃতি বোঝাবে, then we called it assertive sentence. For example, I am teaching you an interesting lesson. আমি তোমাকে একটা মজাদার বিষয় শিক্ষা দিচ্ছি. So it is called affirmative sentence. Next go to negative sentence. যে সেন্টেন্স দ্বারা কোনো নাবোধক বিবৃতি বোঝায়, then we called it negative sentence. For example, they are not playing cricket. তারা ক্রিকেট খেলছে না। দেখো এখানে নট ইউজ করেছি, সো এটা নাবোধক বিবৃতি বোঝাচ্ছে, সো ইট ইজ কল্ড নেগেটিভ সেন্টেন্স। ডিয়ার ভিউয়ার্স, তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি আজকে আলোচনা করব হচ্ছে ইন্টারেক্টিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয়। সেই রুলগুলো আমি খুব সহজভাবে একেবারে ইজিলি তোমাদের কাছে অ্যাপ্লাই করব। আর সেই নিয়মগুলো শিখতে হলে আমার ভিডিওটি না টেনে একবার স্টার্টিং থেকে এন্ড অফ দ্য পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে তুমি খুব সহজে শিখে ফেলবে কিভাবে এত কঠিন টপিকসকে খুব সহজভাবে তুমি বা সহজ টেকনিক অবলম্বনের মাধ্যমে শিখে ফেলছ। সো ডিয়ার ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শিখব হচ্ছে নেগেটিভ সেন্টেন্স যুক্ত ইন্ডিকেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব। ডিয়ার ভিউয়ার্স, দ্যাট ইজ হোয়াই লেটস গো টু হোয়াইট বোর্ড। ফলো দেয়ার ইজেন্ট বিভাব আছে, দেখো বা নটও আছে। সো এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, আর যেহেতু লাস্টে নোট অফ ইন্টিগ্রেশন দিয়ে আছে, সো ইট ইজ কল্ড ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এই বিভাব এবং নটযুক্ত ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে আমি যখন অ্যাসার্টিভ করব, তখন আমার সাবজেক্ট আগে বসাবো, তারপরে বিভাবটা নিয়ে আসবো। এখানে ইজ আস ইজ, এখন আর নট বসবে না, ঠিক আছে। আর ভার্ব থেকে রেস্ট অফ সেন্টেন্স পুরোটা এখানে ইউজ করব। ড্রিঙ্কিং টি, ফুল স্টপ ইউজ করব, বিকজ ইট ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স এখন হয়ে গেল। দেখো আমরা নিয়মটা আরেকবার রিপিট করি। দেখো
আমরা বিভাব সহ যদি নট থাকে, দ্যাট মিন্স নেগেটিভ সেন্টেন্স যুক্ত ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে আমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব, তখন আমি প্রথমে সাবজেক্ট নিয়ে আসব, তারপরে সেন্টেন্স শুরুতে যে বিভাবটা ছিল বিভাবটা নিয়ে আসব, আর নটটা উঠে যাবে। উঠে যাওয়ার পরে আমার ভার্ব থেকে এক্সটেনশন যা আছে সব ডিরেক্টলি এখানে অ্যাপ্লাই করব। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স উই শুড ইউজ হিয়ার ফুল স্টপ বিকজ ইট ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছ। ডিয়ার ভিউয়ার, দেখো, আর ইন্ট ইউ রিডিং আ বুক নাও? তুমি কি একটা এখন বই পড়ছো না? দেখো দেখো, ইউ যেহেতু আছে আমরা ইটাকে নিয়ে আসি। ইউ দেখো, এই আর ইজ কল্ড বি ভার্ব, এখানে ইজ কল্ড বি ভার্ব, এখানে ওয়াজ কল্ড বি ভার্ব। যদি বিভাব নিয়ে কারো কোনো ডাউট থাকে তাহলে আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে বি ভার্বের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চট করে দেখে আসো। দেখে আসো তাহলে ভিডিওটি তোমার কাছে খুব ইজি মনে হবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমার রুল কী ছিল? আমি সাবজেক্ট ইউজ করব, তারপরে বিভাবটা নিয়ে আসবো, আছে আর, এখন কিন্তু নট বসবে না। তারপর ভাব থেকে শেষ পর্যন্ত রিডিং আ বুক নাও, ফুল স্টপ, ক্লিয়ার। নেক্সট দেখো, ওয়াজ ইন রামিসা বাথিং ইন দ্য রেইন। দেখো, আর রামিসা সাবজেক্ট, রামিসা যেহেতু এখানে অজ আছে, অজ, দেখো অজ, তারপরে আমরা কি ইউজ করব? নটটা উঠে যাবে, নটটা উঠে গিয়ে তারপরে ভাব থেকে স্টেশন পর্যন্ত বাথিং ইন দ্য রেইন, রেইন, ফুল স্টপ। ডিয়ার ভিউয়ার্স, আমরা শিখে ফেললাম হচ্ছে নেগেটিভ সেন্টেন্স যুক্ত ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কনভার্ট করে ফেললাম। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু অ্যানাদার ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু মেন পয়েন্ট। দেখো, ইজ অর্ক ইটিং আ ব্যানানা? দেখো, অর্ক কি একটা কলা খাচ্ছে? দেখো, এই সেন্টেন্সে কিন্তু ইজ আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এক্সটেনশন আছে। সো ইট ইজ কল্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। আবার যেহেতু কোশ্চেনিং সেন্টেন্স আছে, সো ইট ইজ কল্ড ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ডিয়ার ভিউয়ার্স, ঠিক এইরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্স যুক্ত ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে আমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব, তখন সাবজেক্ট ফার্স্ট উই শুড অ্যাপ্লাই হিয়ার, অর্ক, তারপরে কী নিয়ে আসবো? ভাবটা নিয়ে আসবো, ইজ। যেহেতু অ্যাফার্মেটিভ, আমার আনসারটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ইজ নট, আমরা একটা নট ইউজ করব, তারপরে ভাব থেকে এক্সটেনশন পর্যন্ত আমি অ্যাপ্লাই করব, আ ব্যানানা। সিন্স ইট ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স, সো উই শুড ইউজ হিয়ার ফুল স্টপ অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্স। ডিয়ার ভিউয়ার্স, আর দে প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড? তারা কি মাঠে খেলতেছে? দেখো, ইট ইজ কল্ড ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করি, তখন আমরা সাবজেক্ট আগে নিয়ে আসবো, আছে দে, দে, তারপরে বিভাব নিয়ে আসবো আর, তারপরে কী নিয়ে আসবো? আমরা নট নিয়ে আসতে হবে, নট প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, ফুল স্টপ, বিকজ ইট ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। এই জন্য সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ইউজ করব। আর ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হলে আমরা কোশ্চেন অ্যান্সার ইউজ করেছি। ডিয়ার ভিউয়ার্স, ওয়াজ মোশন সুইমিং ইন দ্য সি? দেখো, ওয়াজ আছে, ইট ইজ কল্ড পজিটিভ স্টেটমেন্ট। তাহলে দেখো, মোশন, ডিয়ার ভিউয়ার্স, তোমাদের যদি অ্যাসার্টিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বুঝতে কষ্ট হয়, তাহলে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বা প্রিভিয়াস লিসনে আলোচনা করেছি কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ করার যে ভিডিওটা, ওই ভিডিওটার লিঙ্কটা আমি আজকে ভিডিও নিচে দিয়ে দিচ্ছি, তোমরা এখনই দেখে আসো, তাহলে ক্লাসটা খুব ইজিলি তোমরা এনজয় করতে পারবে এবং খুব সহজে এটা রিয়েলাইজ করতে পারবে এবং বুঝতে পারবে এবং খুব সহজে তুমি এটা আয়ত্ত করতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, লাস্ট এক্সাম্পল,
ওয়াজ মোশন সুইমিং ইন দ্য সি। তাহলে আমরা কি নিয়ে আসবো? ফার্স্ট মোশন, তারপরে বিভাবটা নিয়ে আসবো। ওয়াজ আছে এখানে, ওয়াজ ইজ ইট পজিটিভ স্টেটমেন্ট, তাহলে আনসারে কিন্তু নট ইউজ করতে হবে নেগেটিভ স্টেটমেন্টের জন্য। নট সুইমিং ইন দ্য সি। ডিয়ার ভিউয়ার্স, আমরা শিখে ফেললাম হচ্ছে বিভাবযুক্ত পজিটিভ স্টেটমেন্ট হলে এই ধরনের সেন্টেন্সকে আমরা ইন্ডিকেটিভ সেন্টেন্স থেকে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব, এই রুলগুলো খুব সহজে আমরা শিখে ফেললাম। তাহলে এটা রুল আমরা যখন আনসার করব তখন প্রথমে আমরা কী লিখব? সাবজেক্ট ইউজ করব, তারপরে বিভাব, নেক্সট নট ইউজ করব, তারপরে ভাব থেকে এক্সটেনশন পর্যন্ত যা আছে সরাসরি আমরা অ্যাপ্লাই করব। তারপরে সেন্টেন্স শেষে আমরা ফুল স্টপ ইউজ করব, বিকজ ইট ইজ কল্ড বিবৃতিমূলক বাক্য। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শিখব হচ্ছে যে সেন্টেন্সে বি ভাব নাই ওই সেন্টেন্সগুলো কিন্তু ডু, ডাজ বা ডিড দ্বারা শুরু হয়েছে। ঠিক এরকম সেন্টেন্সকে আমরা কীভাবে ইন্ডিকেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব সেগুলো আমরা শিখব। সো ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু লার্ন অ্যাবাউট ইট। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু হোয়াইট বোর্ড। ডোন্ট আই হেল্প দ্য পোর? আমি কি গরিবদের সাহায্য করি না? দেখো, এটা কিন্তু ইন্ডিকেটিভ সেন্টেন্স দেওয়া আছে, আমাকে কনভার্ট করতে বলা হচ্ছে অ্যাসার্টিভ করতে হবে। দেখো, এই সেন্টেন্সটা ডোন্ট দ্বারা শুরু হয়েছে, এটা শুরু হয়েছে ডাজন্ট দ্বারা। ডাজন্ট নওশিন সলভ দ্য প্রবলেম? নওশিন কি সমস্যার সমাধান করতে পারে না? ডিডন্ট ফারদিন ওয়াক ফার্স্ট ইন দ্য পার্ক? দেখো, ডিডন্ট দ্বারা শুরু হয়েছে। ঠিক এরকম ডোন্ট, ডাজন্ট বা ডিডন্ট দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হবে, ঠিক এই সেন্টেন্সটা আমি যখন অ্যাসার্টিভ করব তখন ফার্স্ট আমরা সাবজেক্ট নিয়ে আসব, সাবজেক্ট ইউজ করলাম। তারপরে যদি ডোন্ট দ্বারা শুরু হয় তাহলে আমরা ভার্ব অন ইউজ করব। তাহলে হেল্প দ্য পোর at the end sentence we should use here full stop because it is called assertive sentence, that means বিবৃতিমূলক বাক্য। নেক্সট দেখো, ডাজন্ট নওশিন সলভ দ্য প্রবলেম? দেখো, ডাজন্ট যেহেতু আছে তাহলে আমরা সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বাই ইউজ করব। নওশিন এবার সলভস দ্য প্রবলেম, ফুল স্টপ। নেক্সট দেখো, ডিডন্ট ফারদিন ওয়াক ফার্স্ট ইন দ্য পার্ক? দেখো, ডিডন্ট যদি থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে ভার্বটা ইউজ করব এবং সে ভার্বটা হবে ভার্বের পাস্ট ফর্ম হইতে হবে এটা, বা ভার্ব টু হবে। যেমন দেখো, ফারদিন এখন কিন্তু যেহেতু ডিডন্ট আছে, সো আমরা এখানে যদি এখানে ডোন্ট থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে ভার্ব অন ইউজ করব। আর যদি এখানে ডাজন্ট থাকে সেন্টেন্স শুরু হতে, তাহলে আমরা এখানে যখন অ্যাসার্টিভ করব তখন সাবজেক্টের পরে আমরা ভার্ব অনের শেষে এস বা ইয়েস ইউজ করব, আর রেস্ট অফ দ্য সেন্টেন্স ইউজ করলে হয়ে গেল। তারপর দেখো, যদি ডিডন্ট থাকে, ডিডন্ট যদি আমাদের স্টার্টিং হয় তাহলে এখানে যখন ইন্ডিকেটিভ থেকে অ্যাসার্টিভ করব তখন আমার সাবজেক্টের পরে ভার্বটি ইউজ করব। অক আসে হয়ে যাবে অক্ট ফার্স্ট, রেস্ট অফ দ্য সেন্টেন্স লিখব in the park, full stop. Dear viewers, again রুলটা একটু জটিল, তো আবার বলছি, দেখো, জাস্ট লিসেন অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যদি ডোন্ট দ্বারা শুরু হয় তাহলে আমরা সাবজেক্টের পরে ভার্ব ইউজ করব আর রেস্ট অফ দ্য সেন্টেন্স ইউজ করব, ফুল স্টপ। যদি ডাজন্ট দ্বারা শুরু হয় তাহলে আমরা সাবজেক্টের পরে ভার্ব অনটা ইউজ করব, তার সাথে এস বা ইয়েস নিয়ে আসবো, সেটা ডিপেন্ড করবে আমার ভার্বের উপরে, আর তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। নেক্সট দেখো, যদি কোনো সেন্টেন্স ডিডন্ট দ্বারা শুরু হয় তাহলে এই ধরনের ইন্ডিকেটিভ সেন্টেন্সকে আমি যখন অ্যাসার্টিভ করব তখন আমরা সাবজেক্টের পরে ভার্বটি ইউজ করব, আর ভার্বের পরে যা আছে সব বসে যাবে। দেখো, লাস্ট সেন্টেন্স কী ছিল? ডিডন্ট ফারদিন ওয়াক ফার্স্ট ইন দ্য পার্ক। তাহলে আনসার করলাম কী হলো? ফারদিন ওয়াক ফার্স্ট ইন দ্য পার্ক। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু learn another one. Dear viewers, let's go to whiteboard. Who could ever count my love for you? Dear viewers, দেখো, হু দ্বারা শুরু হয়েছে। হু ক্যান সলভ দ্য সাম? কে অঙ্কটি সমাধান করতে পারে? হু দ্বারা শুরু হয়েছে। হু ক্যান ক্যাচ দ্য থিপ? কে চোরটি ধরতে পারে? দেখো, এভরি সেন্টেন্স স্টার্টেড উইথ হু। যখন ইন্ডিকেটিভ সেন্টেন্সটি হু দ্বারা শুরু হবে তখন এই ধরনের সেন্টেন্সকে আমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব তখন আমরা হুয়ের স্থলে
আমরা লিখব হচ্ছে নোবডি অথবা নান অথবা নো ওয়ান। শুধু আমরা এই হুয়ের স্থলে এর যে কোনো একটি লিখলে হবে, আর বাকি সব ঠিক থাকবে, আর অন্য কিছু চেঞ্জ হবে না। সো লেটস গো টু আওয়ার আনসার। তাহলে হুয়ের স্থলে আমরা কী লিখব শিখে ফেলছি, নোবডি, নান অথবা নো ওয়ান। তাহলে আমরা প্রথমটা নোবডি লিখে ফেলি। নোবডি কোড এভার count my love for you, full stop। next দেখো, who can solve the sum। তাহলে no one can solve the sum, full stop। next দেখো, হু ক্যান ক্যাচ দ্য থিপ, কে চোর ধরতে পারে। তাহলে হুয়ের স্থলে আমরা এখানে কি ইউজ করবো, আমরা দেখো এটা তো নোবডি ইউজ করেছি, এটা নো ওয়ান ইউজ করেছি, এখন নান ইউজ করেছি, যে কোনো একটা ওয়ার্ড ইউজ করলে হয়ে যাবে। হ্যাঁ, নান ক্যান ক্যাচ দ্য থিপ, ফুল স্টপ। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু লার্ন অ্যানাদার অন। ডিয়ার ভিউয়ার্স, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করনি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো দ্রুত তোমাকে যেতে পারে, তুমি সহজে ভিডিওটি দেখতে পারো এবং গ্রামারগুলো সহজে শিখতে পারো। ডিয়ার ভিউয়ার্স, ইন্ডিভিজুয়াল সেন্টেন্স শুরুতে যদি হু ডাজেন্ট থাকে এবং তারপর ভার্ব প্লাস এক্সটেনশন থাকে, ঠিক এরকম সেন্টেন্সকে আমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব, তখন এই হু ডাজেন্টের স্থলে আমরা হয় এভরিবডি ইউজ করব, অথবা এভরিওয়ান অথবা অল ইউজ করব, আর ভার্ব থেকে সব ঠিক থাকবে। ঠিক আছে, তো আমরা যেহেতু হু ডাজেন্ট হেট এ লায়ার, কে একটা মিথ্যাবাদীকে ঘৃণা করে না, ঠিক এরকম সেন্টেন্সকে আমি যখন ইন্টিগ্রেট করব, তখন হুয়ের স্থলে আমরা কি লিখব, এভরিবডি। এখন হেটস হয়ে যাবে, ডাজেন্ট ছিল হেটস হয়ে যাবে, এটা হেটস আ লায়ার, ফুল স্টপ। নেক্সট দেখো, হু ডাজেন্ট লাভ ফেলোয়ার, কে ফুল পছন্দ করে না। তাহলে হুয়ের স্থলে আমরা কি লিখবো, হয় এভরিবডি না হয় এভরিওয়ান অথবা অল। আমরা যে থেকে এভরিবডি লিখতে, এখন আমরা এভরিওয়ান লিখি, এভরিওয়ান। এবার যেহেতু ডাজেন্ট আছে, লাভস হবে, লাভস ফ্লাওয়ার্স, ফুল স্টপ। নেক্সট দেখো, হু ডাজেন্ট উইশেস টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না। আমরা সবাই সুখী হতে চাই, তাহলে এভরিবডি এখন কিন্তু সরি, এখানে উইশেস হবে না, উইশ হবে, এভরিবডি এখন উইশেস হয়ে যাবে। দেখুন ডাজেন্ট আছে, উইশেস টু বি হ্যাপি, ফুল স্টপ। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা শিখে ফেললাম হচ্ছে, যদি হুয়ের পরে ডাজেন্ট থাকে, ঠিক এরকম সেন্টেন্সকে যখন আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব, তখন আমরা কি করব, হুয়ের স্থলে এভরিবডি লিখব, তারপর ভার্বের শেষে এস বাই ইস ইউজ করব, আর রেস্ট অফ সেন্টেন্স আমরা লিখে শেষ করব। ঠিক এমনই প্রত্যেকটা সেন্টেন্স আমরা লিখে ফেললাম। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাও, এবং তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও, এবং সেটি করতে হলে তোমাকে ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। তুমি যেমন খুব সহজে শিখে ফেলছো, তুমিও চাও যেন তোমার কাছের বন্ধুগুলো তোমার মতো ইংরেজিতে অনেকগুলো কথা বলতে পারে, অথবা খুব সহজে গ্রামারগুলো আয়ত্ত করতে পারে। আর এই জন্য কিন্তু তোমাকে অবশ্যই ভিডিওটি তাদের কাছে শেয়ার করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এটুকু ছিল আমার আজকের আয়োজন, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, আমি আমার সাধ্যমতো আলোচনা করেছি।
I hope you have understood the lesson very clearly, and I think you have enjoyed the class very clearly, dear viewers. Meet you soon with an interesting lesson. Till then, take care. Thank you for watching my video.